কারো জানাজায় যে এত এত লোক হয় সেটা আমি কখনো দেখিনি। জীবনের এই প্রথম আমি এত লোক দেখলাম যে জানাজায় একসাথে লক্ষ লক্ষ মানুষ, পা রাখার কোনো জায়গা নাই, এতটা ভিড় ছিল। তো এটা ছিল বেগম খালেদা জিয়ার জানাজার দিন। তো সেই দিনটা ছিল সাধারণ ছুটি। আমার কিছু কাজ ছিল, এইজন্য হাসব্যান্ডের সাথেই বের হইলাম, কারণ সে যাবে জানাজায় আর আমিও আমার কাজগুলো করব। তো সেজন্য বের হইলাম, কিন্তু রাস্তায় কোনো গাড়ি-টাড়ি কিছু ছিল না। একদম মানে চিপা-চাপার ভিতর দিয়ে যে যেভাবে পারছে সেভাবে হেঁটে, হেঁটে আসছে। যেহেতু রাস্তা ব্লক ছিল, তো সেজন্য আমরা এখানে চলে আসলাম আর সুন্দর করে এখান থেকে টিকিট কেটে তারপরে আমরা বোর্ডে উঠবো। তো এইখানে মানে আমি এর আগে কখনো আসিনি। এটা মূলত হাতির ঝিল। এটার নাম শুনেছি কিন্তু কখনো দেখা হয়নি। তো স্বচক্ষে এটাও দেখে ফেললাম। আসলে বাংলাদেশে ঘোরার মতো, যাওয়ার মতো অনেক জায়গা আছে, কিন্তু আমরা হয়তোবা সেটা অনেকে বুঝতে পারি না যে আসলে বাংলাদেশে কী এমন আছে, কিন্তু অনেক কিছু আছে দেখার মতো। তো সময় করে একটু বের হইলে অনেক কিছু দেখা যায়। আর প্রাকৃতিক সৌন্দর্য, এটা তো অন্য কোনো কিছুর সাথে তুলনা করলে হবে না। এগুলো নিজের চোখেই দেখতে হবে। আর এটার ফিল নিতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ঘর থেকে বের হতে হবে। তো যাই হোক, আজকে আমি এত সুন্দর একটা ভিউ দেখতে পাবো সেটা আগে ভাবিনি। আর আমার সাথে আনএক্সপেক্টেড জিনিসগুলোই বেশি ভালো হয়। আমি দেখছি খেয়াল করে, যখনই আমি চিন্তা করি আমি এই জিনিসটা করব বা আমি এখানে যাব, সেটা আমার সাথে খুব কম হয়, আর হলেও খুব দেরিতে হয়। কিন্তু যেটা হয়ে যায়, হঠাৎ করে হয়ে যায়, সেটা খুব ভালো হয়। এই যে দেখেন এত সুন্দর একটা ভিউ, এই ভিউটা পেতে হলে তো আপনাকে অবশ্যই, অবশ্যই এই যে এই জায়গাটায় আসতে হবে। আর আমি মনে করি ঢাকার ভিতরে যারা আছেন তারা অবশ্যই এখানে একবার আসবেন। এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা, দেখার মতো একটা প্লেস, একদম নদীর ভিতরে। দেখেন কি সুন্দর, আমি আর আমার মেয়ে খুব এনজয় করছি। আর এই জায়গায় ছিল একটা খুব সুন্দর একটা দৃশ্য, মানে এই জায়গাটায় মানে কেমন একটা দ্বীপের মতো, ওই মাঝখানটা বেশ অনেক গাছগাছলা ছিল, দেখতে বেশ ভালো লাগতেছিল। আর পানিটা এত সুন্দর স্বচ্ছ ছিল। এরকমের জায়গায় আসলে একবার নয়, বারবারই আসতে মন চাইবে। আর যারা প্রকৃতিকে পছন্দ করে তাদের তো আরও বেশি ভালো লাগবে। আমি আসলে বাহিরে কোথাও বের হইলে আকাশ, তারপরে আশেপাশে কি আছে, কোথায় গাছ আছে, কি আছে, আমি এগুলো দেখি। এগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো এই সুন্দর সুন্দর সময়গুলো কিন্তু লাইফে বারবার আসে না, সেজন্য যখন আসে তখন এনজয় করতে হয়। আমি যেটা মনে করি, ঘরে থাকলে ঘরের মতো করেই থাকবো, আর বাহিরে গেলে আমি এই জিনিসগুলো মানে তাকিয়ে তাকিয়ে শুধু দেখি, বেশ ভালো লাগে। তো কথা বলতে বলতে কিন্তু একদম মানে দুপুর হয়ে গেছে, খেতে তো হবে তাই না? কথা বললে তো আর পেট ভরবে না। তো সেই জন্য চলে আসলাম রেস্টুরেন্টে, আর আমি তাকিয়ে তাকিয়ে দেখতেছি যে কী কী নেওয়া যায়। তো আমি দেখতে দেখতে হাজব্যান্ড অর্ডার দিয়ে দিছে। এই যে মেয়ের জন্য ছিল মোরগ পোলাও, তো সে মোরগ পোলাও খাবে, আর আমরা এখানে নিয়ে নিলাম ভর্তা। তো দেখেন আমার হাজব্যান্ড 10-20 গুণে বের করতেছে কোন ভর্তাটা নিবে। যেহেতু এখানে 3টা ভর্তা ছিল, আমরা একটা নিব, তো সেজন্য এই যে একটা নিয়ে নিলাম। আর ওটা ছিল শুটকি মাছের ভর্তা। তো ওটা বেশ মানে খেতে বেশ ভালো লাগছিল। আর আমার তিনি এই যে খাচ্ছে, তো আমার মানে ভিডিও করা দেখে দেখেন কি দুষ্টুমি করতেছে। সবাই আমার দুষ্টু বুড়িটার জন্য একটু মাশাআল্লাহ বলে দিবেন, হ্যাঁ? তো উনি মোরগ পোলাও খাবে, আর আমরা নিয়েছিলাম কালো ভুনা, আর ডাল তো ছিলই, সাথে ভর্তা, সালাদ। তো এগুলোই আমরা খেলাম। খেয়ে দিয়ে তারপরে বের হইলাম এই যে রিকশায় করে আমি, হাজব্যান্ড, মেয়ে 3 জনে মিলে। এই যে কোথাও গেলে আমার অনেক বেশি ভালো লাগে, মানে আলাদা একটা ফিল হয়। তো আমরা চলে আসলাম এখানে একটা সাপ্তাহিক মেলা। এই মেলাটায় অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে হিউজ কালেকশন, হাতের মানে হ্যান্ডমেড, তারপরে ক্রাফটের বিভিন্ন জিনিস এখানে পাওয়া যায়, আর দামও একদম রিজনেবল। তো এখানে ঘর সাজানোর জিনিস, তারপরে আসবাবপত্র যা বলেন, অনেক কিছু পাওয়া যায়। আগে একটা সময় মানুষ মনে করতো কি যে মেলা মানে মনে হয় এখানে ওল্ড কিছু পাওয়া যাবে, মানে সস্তায়। আসলে কিন্তু সেরকম না। এখানে কিন্তু এইসব মেলাগুলোতে একদম ইউনিক প্রোডাক্ট পাওয়া যায়। এখানে কম দামি, বেশি দামি, মিডিয়াম সব কিছুই পাওয়া যায়। তবে আপনি যদি একটু ঘুরে ঘুরে বেছে বেছে নেন, তাহলে কিন্তু খুব সুন্দর ভালো ভালো জিনিস পাবেন কম দামে। তো এই যে দেখেন এখানে শাড়ি আছে, এই শাড়িগুলোর দাম কিন্তু খুবই কম। এগুলো কিন্তু আপনি 200-300 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর এগুলো কিনে আপনি যদি একটু মানে আইডিয়া করে সুন্দর সুন্দর ড্রেস বানান, তাহলে কিন্তু বেশ ভালো হয়। তো চোখে পড়ে গেল হাওয়াই মিঠাই। এটা দেখলে তো অবশ্যই কিনতে হবে আমার মেয়ের, তা না হলে তো তার মন খারাপ হয়ে যাবে। তো তাকে একটা কিনে দিলাম। তো সে সেটা খেতে খেতে চলে আসলো এই যে পার্কে। এটা একটা মিনি পার্ক।
তো এখানে উনি কয়েকদিন পরে ভর্তি হবে মাদ্রাসায়। এটা একটা মাদ্রাসা, এখানে আরবি শিখবে। তো সেটা কথা বলার জন্য, তারপর তাকে নতুন স্কুলে ভর্তি করাইছি, সেখানে কিছু ইনফরমেশন নেওয়ার দরকার ছিল। তো সেজন্যই মূলত আজকে আসা। তো সবকিছু কথাবার্তা বলে এখান থেকে অনেক কিছু জানতে পারলাম। তো আজকের ঘোরাটা সার্থক। আর আমার মেয়ে তো এখানে এইটা দেখে বেশ খুশি হয়েছে। আর বাচ্চারা তো এগুলা খুব বেশি পছন্দ করে। তো এগুলা থাকাতে একটা ভালো হয়েছে যে বাচ্চারা এখানে যখন লেখাপড়া করতে আসবে, বিশেষ করে আরবি শিখতে আসবে, তখন কিন্তু ওরা খুব আনন্দ নিয়ে এটা শিখতে পারবে। তো আমি মনে করি মাদ্রাসাগুলোতে এই ব্যবস্থাটা রাখলে ভালো হয়। তাহলে বাচ্চারা কিন্তু আরবির প্রতি ঝুঁকবে আর ওদের আনন্দ সহকারে ওরা পড়ালেখাটা শিখবে। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।